তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যদি প্রোগ্রাম কোর্সে বাংলা ডিএসই এই পেপারটি থেকে থাকে, তবে এই ভিডিওটি তোমার জন্য। তোমরা অনেকেই জানো, ইতিমধ্যে আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত, কম বেশি ভিডিও দেখেছো, দেখবে আমার প্লেলিস্টে 5th সেমিস্টারে একটা আলাদা করে ভিডিওর যে লিস্ট সেটা বানানো রয়েছে। সেখানে তোমরা 21, 22, 23 সব ধরনের সালের প্রশ্নপত্র পেয়ে যাবে। এছাড়া সাজেশন, সিলেবাস বা টপিক আলোচনা সমস্ত ধরনের ভিডিও কিন্তু কম বেশি তোমরা 5th সেমিস্টারে বিশেষত বাংলা বিষয়ে পেয়ে যাবে। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও একটু আধটু রয়েছে। তো আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। মূলত বাংলা বিষয় বা অন্যান্য সাবজেক্টের বিষয়েও জানাতে পারো। তবে বলে রাখি, আমার সাবজেক্ট বাংলা, তাই আমি বাংলা বিষয়ের উপরে বেশি জোর দিই। তো দেখে নাও, 2020 সালে অর্থাৎ যেটা অনলাইনে পরীক্ষা হয়েছিল, সেই সময়কার প্রশ্ন পাওয়াটা একটু টাফ ছিল। অনেকের কাছেই এটা নেই, হয়তো তোমরা অনেকেই দেখোনি, কিন্তু আমার মতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখা খুব জরুরি, যাতে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা তোমাদের হয়ে যায়। তো চলো দেখে নাও। প্রশ্নের উপরে লেখাগুলো মন দিয়ে পড়বে। সাহিত্য তত্ত্ব, সাহিত্য সমালোচনা, এটাই ছিল সিলেবাস। আর বলে রাখি, কিছু কিছু সিলেবাস কিন্তু একটু বদলেছে, কোনো টপিক এখন আর নেই। তো সেই জায়গাগুলো তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে যে এই বিষয়গুলো তোমাদের এখন আর নেই, তো সেই প্রশ্ন পড়ার দরকার নেই। কিন্তু যেগুলো তোমাদের রয়েছে, যেমন বিদ্যাপতি ও জয়দেব, যেমন আধুনিকতা রবীন্দ্রনাথ, সেই সব প্রবন্ধ থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, বা সাহিত্য তত্ত্ব যেগুলো রয়েছে, ধ্বনি, রস, রোম্যান্টিসিজম, ক্লাসিসিজম, ন্যাচারালিজম, এই সব বিষয়গুলো থেকে কী কী রয়েছে, তোমাদের কী কী প্রশ্ন এসেছে 2020-তে, সেই অনুযায়ী কিন্তু তৈরি হতে পারবে। আর এটা 2020 সালের প্রশ্নপত্র, যেটা 2021 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষাটা হয়েছিল। A4 কাগজের 10 থেকে 12 পাতার মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করতে হবে। তোমরাও এরকমভাবে প্রশ্নপত্র শুরু থেকে শেষ অবধি মন দিয়ে পড়বে। যদি 10 থেকে 12 পেজের মধ্যেই শেষ করতে বলে, তাহলে কিন্তু কেউ অযথা বেশি লিখে পেজ বাড়িও না, তাতে কিন্তু নম্বর যে বেশি পাওয়া যাবে তেমনটা মোটেও নয়। প্রথমে রয়েছে এক দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর করে, টোটাল 20 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। এই বক্রোক্তি যেমন, এগুলো তোমাদের নেই। 2 দাগের প্রশ্ন যে কোনো 10টি করতে হবে। যে 10টি তোমরা একদম ঠিকঠাক শিওর পারবে, সেগুলো কিন্তু উত্তর করার চেষ্টা করো। রোম্যান্টিসিজম বলতে কী বোঝো, এগুলো তোমাদের রয়েছে। ক্লাসিসিজম নিয়ে প্রশ্ন, সুররিয়ালিজম যেমন তোমাদের এবার নেই। নিও ক্লাসিক, এটা ক্লাসিসিজমেরই অন্তর্ভুক্ত প্রশ্ন। কোন কোন কবিওয়ালার রচনা গীতিকবিতা হিসেবে অতি সুন্দর বলে বঙ্কিমচন্দ্র মনে করেন? তোমরা জানো যেটা আধুনিকতা, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের অন্তর্গত একটা প্রশ্ন। রক্তকরবী তোমাদের এবার নেই, মানে রক্তকরবী 3 জন বলে একটা প্রবন্ধ তখন সিলেবাসে ছিল, যেটা তোমাদের এবছরের সিলেবাসে নেই। তো সেই প্রশ্নগুলো দেখার দরকার নেই, বারবার বলছি। 2 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বর করে, টোটাল 20 নম্বর। কাব্যের আত্মা না বলে রীতিকে কেন কাব্যের আত্মা বলেছেন, এই বিষয়টা। ক্লাসিসিজমের বৈশিষ্ট্য। তারপর রয়েছে বাংলা কাব্যে রোম্যান্টিসিজমের বিকাশ। তারপর কোটেশনের মধ্যে প্রশ্ন রয়েছে প্রবন্ধ, বারবার যেটা আমি বলি, লাইন ধরে ধরে পড়বে, খুঁটিয়ে পড়বে, যাতে এই কোটেশন তুলে যে প্রশ্নগুলো আসে সেটা যাতে তোমরা সহজে বুঝে নিতে পারো যে কোন প্রসঙ্গ নিয়ে আলোচনাটা করতে হবে, উত্তরটা লিখতে হবে। এক বৈষ্ণব কবিগণই ইহার সমুদ্র বিশেষ। তারপর দেখো, দুঃখের আনন্দে যে গান গেয়ে বেড়াই, এটা রক্তকরবীর 3 জন তোমাদের নেই। তারপর রয়েছে আধুনিকতা রবীন্দ্রনাথের একটা লাইন তুলে প্রশ্ন। তারপর 3 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বর করে, টোটাল রয়েছে 20 নম্বর। তো দেখে নাও কী ধরনের প্রশ্ন আসছে, কতটা কোটেশন তুলে প্রশ্ন আসছে, 2 নম্বর হোক, 5 নম্বর বা 10 নম্বর। এটা খেয়াল করো যে প্রবন্ধের থেকে কিন্তু সবসময় কোটেশন তুলে প্রশ্ন আসে। তো আবারও বলছি, বহুবার বলেছি, প্রবন্ধ লাইন ধরে খুঁটিয়ে পড়ো। 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর সবের ক্ষেত্রে কিন্তু উত্তর দেওয়ার জন্য লাইন পড়াটা ভীষণ ভীষণ জরুরি। তো আশা করি এই প্রশ্নপত্রগুলো তোমাদেরকে হেল্প করবে অনেকটাই। আর কী ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পাশে থেকো আগের মতোই।